মাত্র 14 বছরের ক্লাস 9-এ পড়ুয়া একটি ছেলে কোয়েল পাখি পালন করে এর ব্যবসা করে মাসে আয় করে লক্ষ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? বরাবরের মতো আমি রাজু আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে জানাবো অভিনব 3টি ব্যবসা আইডিয়া। এই ব্যবসাগুলো একেবারেই অল্প পুঁজিতে শুরু করা যায়। আপনি আপনার গ্রামে কিংবা শহরে চাকরির পাশাপাশি কিংবা বেকার অবস্থায় যে কোনোভাবেই এই ব্যবসাগুলো শুরু করে স্বাবলম্বী হতে পারেন। মাত্র 5 থেকে 10 হাজার টাকায় শুরু করা যায় এমন 3টি ব্যবসা, যা 3 থেকে 6 মাসের মধ্যেই লাখ টাকায় পরিণত হতে পারে। এখানে আমি অযথা কথাবার্তা নয়, ভিউয়ার্স বাড়ানোর জন্য ভিডিও নয়, আমি এখানে অথেন্টিক এবং 100% পিওর ও সত্য বিজনেস আইডিয়াগুলো নিয়েই আপনাদের সাথে ডিসকাস করছি। সো আজকের ভিডিওটি ডেফিনেটলি স্পেশাল হতে যাচ্ছে, তাই আমি অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে দেখুন, কারণ গুরুত্বপূর্ণ মেসেজ মিস হয়ে যেতে পারে। আজকের 3টি ব্যবসা আইডিয়ার মধ্যে প্রথম 2টি যদি আপনি শুরু করতে না পারেন বা লজ্জাবোধ হয়, তাহলে ডেফিনেটলি 3 নম্বর ব্যবসাটি শুরু করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক দেওয়ার মাধ্যমে আমি আরও অনুপ্রাণিত হই। তালিকায় 1 নম্বরে রয়েছে স্মার্ট কফি বিজনেস। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও এখন অনেক এগিয়ে যাচ্ছে, তাই আপনিও হতে পারেন একজন স্মার্ট কফিওয়ালা। কিভাবে? কফির জন্য নির্দিষ্ট একটি জ্যাকেট আছে, আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। ঠিক এই ধরনের কফি ব্যাগ ব্যবহার করে আপনি একটি কেটলি, কফি মেট, চিনি এবং মিক্সার মেশিন দিয়েই শুরু করতে পারেন আপনার স্বপ্নের স্মার্ট কফি বিজনেসটি। বন্ধুরা, বলে রাখি, এই ব্যবসাটি করতে হলে আপনাকে ফেরি করে কফি বিক্রি করতে হবে। শুনতে কিছুটা লজ্জাবোধ হলেও মনে রাখবেন, এটি একটি স্মার্ট বিজনেস, এবং যখন আপনি কফির এই জ্যাকেটটি গায়ে দিবেন তখন ডেফিনেটলি আপনাকে স্মার্ট দেখাবে, এতে লজ্জার কিছু নেই। মনে রাখবেন, যদি লজ্জা রাখেন কখনো সফল হতে পারবেন না। তাই লজ্জাকে পেছনে ঠেলে দিয়ে আপনি শুরু করতে পারেন স্মার্ট কফি বিজনেসটি। এটি কিভাবে শুরু করবেন সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। মাত্র 6 হাজার টাকায় কফির জ্যাকেট, এই ক্যাটলি এবং আনুষঙ্গিক সব কিছু হয়ে যায়। আর আপনি যদি সাথে 3 হাজার টাকার ইনগ্রেডিয়েন্টস নেন, অর্থাৎ কফি মেট এবং চিনি, এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আপনি 6 হাজার টাকা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, সত্যি 3 হাজার টাকার কফি বা 3 হাজার টাকা ইনভেস্টমেন্ট করলে এখানে বিক্রি হবে 6 হাজার টাকা। একটু পরিশ্রম করলেই ডেফিনেটলি দৈনিক আপনি 6 থেকে 7 হাজার টাকাও বিক্রি করতে পারেন। আর মজার ব্যাপার হচ্ছে, এখানে যা ইনভেস্ট তা লাভ, অর্থাৎ 3 হাজার টাকা যদি ইনভেস্ট করেন 3 হাজার টাকা প্রফিট হবে। সো এই বিজনেসটি কিন্তু আজকে চাইলে আজকেই শুরু করতে পারেন, যখন খুশি তখন, শহর কিংবা গ্রামে, সব জায়গায়। মনে রাখতে হবে, আপনার ক্রেতা বিশেষ করে ব্যস্ত অফিসের সামনে, দোকানপাটের সামনে, রেলওয়ে জংশন, স্টেশন, এই সকল জায়গাতে আপনি বেশি কাস্টমার পাবেন। আপনি যদি নিয়মিত একই জায়গাতেই কফি বিক্রির জন্য ঘোরাফেরা করেন, তাহলে আপনার নির্দিষ্ট কিছু কাস্টমার হবে, তাতে আপনার কফি বিক্রি দিন দিন বেড়ে যাবে। তবে আপনি যদি প্রফিট একটু কম করে কফিতে দুধ এবং চিনি বা কফি একটু পরিমাণ একটু বেশি দেন বা কোয়ালিটি একটু ভালো করেন, তাহলে কিন্তু এর চাইতেও বেশি বিক্রি হবে। সেক্ষেত্রে লাভ হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু ফিক্সড কিছু কাস্টমার পাবেন এবং আপনার সুনাম ছড়িয়ে যাবে। এই ব্যবসাটি শুরু করার আগে অবশ্যই আপনাকে কফি বানানো জানতে হবে। খুব বেশি কঠিন কিছু না। কফি বানানোর জন্য একটি কাপের মধ্যে 2 চামচ কফি, 2 চামচ কফি মেট এবং 2 চামচ চিনি, অর্থাৎ চামচটাও হচ্ছে নির্দিষ্ট পরিমাপের। তো এইটাকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর মিক্সার মেশিন থেকে আপনাকে মিক্স করতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই মিক্সিং করার পর এই কফির মধ্যে আরেকটু পানি দিলেই এটা এখানে ফেনা হবে। ফেনা হলে দেখতে সুন্দর, ঘ্রাণটাও ভালো হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। ঠিক এইভাবেই আপনি চালিয়ে যেতে পারেন আপনার কফি ব্যবসাটি। তবে তার আগে আমি একটা কথা বলবো, যে যারা এই কফি ব্যবসা করছে তাদের সাথে আপনি একটু পরামর্শ করে নেন। আপনি চাইলে ইউটিউবেও অসংখ্য ভিডিও আছে এই স্মার্ট কফি বিজনেস নিয়ে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। আমি বলবো যে আসলে যাচাই বাছাই করে তবেই কেবল এই ব্যবসাটি শুরু করবেন। আর কফি জ্যাকেট, কফির যে সকল আনুষঙ্গিক জিনিসপত্র আছে, এগুলো আপনি অনলাইনেই কিনতে পাবেন, অথবা ইউটিউবে সার্চ করলেও সেখান থেকেও আপনি বিজ্ঞাপন দেখে কিনতে পারবেন। বন্ধুরা, তালিকার 2 নম্বরে আসি। তালিকার 2 নম্বর হচ্ছে ছোট ফুড কার্ট।
শুনতে অবাক লাগছে যে মাত্র ৫-১০ হাজার টাকা ছোট ফুড কার্ট কীভাবে শুরু করা যায়? তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট ফুড কার্ট বলতে যে কোনো একটি খাবার নিয়ে শুরু করুন। যেমন বর্তমানে বাজারে জনপ্রিয় একটি খাবার হচ্ছে আলু পুরি। আপনি চাইলে ৫ টাকা করে আলু পুরি তৈরি করে বিক্রি করতে পারেন। নিয়মিত একই প্রোডাক্ট তৈরি করলে আপনার হাতের স্কিল বাড়বে, স্বাদ বাড়বে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো তৈরি করুন, ইনগ্রেডিয়েন্টগুলো ভালো মানের নিন। তাতে কি হবে, আপনার নির্দিষ্ট কাস্টমার তৈরি হবে। মনে রাখবেন, আলু পুরি কিন্তু অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি স্ট্রিট ফুড, এবং সাথে যদি আপনি সস, কিছু সালাদের ব্যবস্থা করেন, কিছু বিট লবণের ব্যবস্থা করেন, ডেফিনেটলি আপনার এই ব্যবসাটি দাঁড়িয়ে যাবে। আমি এমন অনেককেই দেখেছি যারা আলুর পুরি ব্যবসা করে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করতে পারে। কিভাবে? ধরুন দৈনিক যদি ৫,০০০ টাকা বিক্রয় হয়, তাহলে সেখানে ২ থেকে ২.৫ হাজার টাকা প্রফিট থাকে, এবং ৫,০০০ টাকা বিক্রয় করা খুব বেশি কঠিন কিছু নয়। এটি কিন্তু খুব সহজ, কারণ একজন মানুষ তো অ্যাক্টিভ করে আলু পুরি খায় না। একজন মানুষ ৪ থেকে ৫টি আলু পুরি খায়, অনেকে পার্সেল করে বাসায়ও নিয়ে যায়। সো বন্ধুরা, চাইলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটির খরচ কেমন আসবে? ছোট একটি ট্রলি, গ্যাসের চুলা এবং একটি কড়াই, কিছু তেল, আনুষঙ্গিক টুকটাক জিনিসপত্র মিলে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। আর বাকি রইল ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকায় আপনি কাঁচামাল কিনবেন। এই কাঁচামাল থেকেই আপনি দৈনিক তৈরি করতে পারবেন সুস্বাদু, সুঘ্রাণযুক্ত আলুর পুরি। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ব্যবসাটিতে কোনো লস নেই এবং এর চাহিদাও কখনো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে না। আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে বাকির কোনো কারবার নেই। সম্পূর্ণ ব্যবসাটি হচ্ছে নগদের উপর। আপনি আজকে শুরু করলে আজকে থেকেই আপনি সফলতার মুখ দেবেন ইনশাল্লাহ। আর যদি আপনার এই ব্যবসাটি আপনি বড় করতে চান, তাহলে আস্তে আস্তে যখন আপনার কাস্টমার বাড়বে, তখন আপনি এর সাথে পেঁয়াজি, বেগুনি, অন্যান্য যে সকল স্ট্রিট ফুড রয়েছে যেগুলো ভাজা যায়, সে সকল খাবার আপনি যোগ করতে পারেন। একটা সময় পর আপনার এই ব্যবসাটি মাসে লাখ টাকায় পরিণত হতে পারে। এই ব্যবসাটিও শুরু করার আগে আমি অনুরোধ করব, ভালোভাবে যাচাই বাছাই করুন, যাতে আপনাকে লসের সম্মুখীন হতে না হয়। এবং আপনি চাইলে যারা স্ট্রিটে এই ধরনের ব্যবসা করে, সরাসরি তাদের সাথে কথা বলেও পরামর্শ নিতে পারেন। বন্ধুরা, তালিকায় ৩য় নম্বর ব্যবসায় যাব। এই ব্যবসা আইডিয়াটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করছি, আপনার বয়স কত হবে? ২০, ২৫, ৩০, ৩৫? মাত্র ১৪ বছরের ক্লাস 9-এ পড়ুয়া একটি ছেলে কোয়েল পাখি পালন করে এর ব্যবসা করে মাসে আয় করে লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের সংবাদপত্রে এরকম একটি নিউজ প্রচার হয়েছে। ছেলেটির নাম হচ্ছে সুরুজ, তার বাড়ি মানিকগঞ্জে। সে ক্লাস 9-এ পড়া একটি ছেলে। সে অল্প কিছু কোয়েল পাখি নিয়ে তার কোয়েল পাখি পালন ব্যবসাটি শুরু করেছে। যখন সে বুঝতে পারলো যে এর চাহিদা অনেক এবং তার ব্যবসাটি অনেক এগিয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে সে এটিকে বড় করলো। বর্তমানে সুরুজ বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি আইডল। এই আইডল সে প্রতি মাসে আয় করে প্রায় লক্ষ টাকা, এবং কিছু ক্ষেত্রে লক্ষ টাকারও বেশি। দেশের জাতীয় গণমাধ্যমে তার এই ভিডিও এবং তার এই সাক্ষাৎকার ছাপা হয়েছে। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। সো কোয়েল পাখির ব্যবসাটি হচ্ছে একটি সম্ভাবনাময় ব্যবসা। আপনি এটি শুরু করতে পারেন মাত্র ২,০০০ টাকা পুঁজি দিয়ে। আপনার বাসায় বারান্দায় অথবা ব্যালকনিতেই ছোট করে শুরু করতে পারেন। আর যদি আপনার বাসায় পর্যাপ্ত জায়গা থাকে, আপনার বাড়িতে যদি গ্রামের বাড়ি হয়, সেখানে যদি পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে আপনি বড় করে বড় পরিসরে শুরু করতে পারেন। মনে রাখবেন, এতে কিন্তু লস নেই, তবে কিছুটা পরিবেশ ভিত্তিক ঝুঁকি থাকে এবং কোয়েল পাখিগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কোয়েল পাখি পালন করার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার। আমি অনুরোধ করব, এই ব্যাপারে বিস্তারিত জেনে বুঝে এবং প্রশিক্ষণ নিয়েই আপনি কোয়েল পাখির ব্যবসাটি শুরু করুন। মাত্র ২ থেকে ৫ হাজার টাকায় আপনি শুরু করতে পারেন এই কোয়েল পাখির ব্যবসাটি। তবে এই ব্যবসায় কিন্তু বিপুল পরিমাণ লাভ রয়েছে। দেখুন একজন উদ্যোক্তা কি বলে। মানুষের চাহিদা আগে ২০,০০০ ছিল, এখন ২০,০০০ থেকে চাহিদা বাড়তে বাড়তে ৩৫,০০০ এনেছি আমরা। তাদের মধ্যে একজন নরসিংদী সরকারি কলেজের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী স্বাধীন চৌধুরী। বন্ধুরা, নিজের কানেই শুনতে পাচ্ছেন যে এত বড় একটি কোয়েলের খামার থাকা সত্ত্বেও তারা কোয়েল পাখির চাহিদা, ডিমের চাহিদা, পুষ্টির চাহিদার যোগান দিতে পারছে না। সুতরাং এই ব্যবসাটি শুরু করলেই আপনি সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। তো আমি রিকোয়েস্ট করব, আমার কথা শুনেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে ভালো করে জানুন, যাচাই করুন যারা এই ধরনের ব্যবসা করছে, যারা নিয়মিত
কোয়েল পাখি পালন করছে তাদের সাথে পরামর্শ করুন, বিস্তারিত তথ্য নিন এবং আয় ব্যয় লাভ ক্ষতি হিসেব বিবেচনা করে তারপর এটি শুরু করুন। আশা করি বন্ধুরা আজকের এই 3টি বিজনেস আইডিয়া আপনাদের ভালো লাগবে। কমেন্টসে জানান ভিডিওটি কেমন লাগলো, আর আপনার কোন ধরনের ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ আছে আমাদেরকে কমেন্টসে লিখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আসসালামু আলাইকুম।